এজিএমসি জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রয়োজনের তুলনায় রক্তের যোগান অপর্যাপ্ত। বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। পর্যাপ্ত রক্তদান শিবিরের আয়োজন অত্যাবশ্যক। রক্ত কার্যত এমন একটি উপাদান যা কৃত্রিম উপায়ে তৈরির কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে রক্তদানই একমাত্র ভরসা। তবে রাজ্যে রক্তদান একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে, কিন্তু ইদানিং সেভাবে পর্যাপ্ত রক্তদান শিবির আয়োজন না হওয়ার কারণে এজিএমসি জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে বর্তমানে প্রয়োজনের তুলনায় রক্তের যোগান অপর্যাপ্ত। প্রয়োজনের নিরিখে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ প্রতিদিন বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগ্রহ করা 70% রক্ত রোগীদের সরবরাহ করে থাকে। বাকি 30% রক্ত ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এক্সচেঞ্জ পদ্ধতিতে সরবরাহ করে আসছে। কার্যত এজিএমসি জিবি হাসপাতালে প্রতিদিন ন্যূনতম 70 এবং সর্বোচ্চ 120 ইউনিট রক্ত প্রয়োজন। সেই প্রয়োজন অনুযায়ী বর্তমানে এজিএমসি জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে সোমবার মজুদ রয়েছে 256 ইউনিট রক্ত। এর মধ্যে দুষ্প্রাপ্য এ নেগেটিভ 1 ইউনিট, বি নেগেটিভ 5 ইউনিট এবং ও নেগেটিভ 2 ইউনিট, সঙ্গে এবি নেগেটিভ রক্ত মজুদ রয়েছে 2 ইউনিট। যদিও এই সমস্ত দুষ্প্রাপ্য ব্লাড গ্রুপের স্বেচ্ছায় রক্তদাতাদের একটি নামের তালিকা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে রয়েছে। প্রয়োজনে তাদের কাছ থেকে এই সমস্ত দুষ্প্রাপ্য রক্ত সংগ্রহের একটা সুযোগ সম্ভাবনা থাকে। তবে সোমবার ব্লাড ব্যাংকে 256 ইউনিট যে রক্ত মজুদ রয়েছে তা যথেষ্ট এবং পর্যাপ্ত বলে মনে করার কোনো কারণ বা সুযোগ নেই। মনে রাখতে হবে, এজিএমসি জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে প্রতিদিন ন্যূনতম 70 এবং সর্বাধিক 120 ইউনিট রক্ত প্রয়োজন। কিন্তু বর্তমানে শীতের মরশুমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সংখ্যা অনেকটাই নগণ্য। এমনকি প্রতিদিন রক্তদান শিবির হচ্ছে না এবং যা মজুদ রয়েছে তাতে দুদিনের বেশি আর একদিনও চলবে না। সুতরাং মঙ্গল বুধবারের মধ্যে অবশ্যই রক্তদান শিবির থেকে এজিএমসি জিবি হাসপাতালে রক্ত সরবরাহ করা প্রয়োজন। তা যদি না হয়, এজিএমসি জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা এবং রক্ত শূন্যতা দেখা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে রক্তের জন্য যেন কোনো রোগীর মৃত্যু না হয় সেই সতর্কবার্তা দিয়ে হাতে হাত মিলিয়ে আপামর রাজ্যবাসীর প্রতি রক্তদানের আহ্বান জানালেন এজিএমসি জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী। ওনারা যেন স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করেন এবং যাদের রেয়ার গ্রুপের ব্লাড আছে ওনারা যেন ওনাদের নাম নিকটবর্তী ব্লাড ব্যাঙ্কগুলিতে নথিভুক্ত করেন এবং ওনারা যেন ক্যাম্পে ব্লাড ডোনেট না করে নাম নথিভুক্ত করে রাখেন। যখন প্রয়োজন হয় ওনারা যেন রক্ত দান করেন। আর যারা রুটিন কেসগুলির জন্য রক্ত লাগবে মনে হয়, ওনার যে আত্মীয় পরিজন বন্ধু যারা আছেন সেই ক্ষেত্রে যেন তারা রিপ্লেসমেন্ট ডোনার হিসেবে কাজ করেও দিয়ে যান। এবং সর্বোপরি একটাই আবেদন থাকবে, যে সমস্ত সংস্থা এতদিন পর্যন্ত করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ রক্তদান যারা করছেন। আর যারা রক্তদান করেননি ওই সমস্ত সংস্থাগুলির প্রতিও আমাদের আবেদন থাকবে যে আপনারাও এগিয়ে আসুন। সবাই আমরা হাতে হাত মিলিয়ে রক্তদানে এগিয়ে আসি, যাতে রক্তের অভাবে কোনো রোগী। সর্বোপরি এজিএমসি জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে প্রয়োজনের তুলনায় রক্তের যোগান অপর্যাপ্ত। বিষয়টি উদ্বেগজনক হলেও আতঙ্কের কোনো কারণ নেই। নির্ধারিত নিয়ম মেনে বিভিন্ন ক্লাব এবং অন্যান্য সামাজিক সংস্থাগুলোর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন এই সমস্যা সমাধানের সহজ পথ। আর মানুষ মানুষের জন্য রক্তদান কিন্তু সেই পথই দেখায়। দেবব্রত চক্রবর্তী এবং সুমন্ত ব্যানার্জির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shrija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। Shrija Institute of Kidney Sciences ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।